সৌহার্দ্যের বার্তা নিয়ে জয়ের পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। কুশল বিনিময়ের পাশাপাশি তারা অঙ্গীকার করলেন নারায়ণগঞ্জের উন্নয়নে একসাথে কাজ করার। এদিকে সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করায় আনন্দিত নগরবাসী। ভবিষ্যতের সব নির্বাচনে যাতে এই ধারা বজায় থাকে সেটিই চাওয়া তাদের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জসিমউদ্দিন। নির্বাচনী প্রচারণার ঝাঁঝালো বক্তব্য উবে গেল এক রাতের মাথায়, কেননা কথা দিয়েছিলেন কাজ করবেন সবাইকে নিয়ে একসাথে। তাই তো মিষ্টি হাতে পরদিন সকাল সকাল হাজির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় বিজয়ী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। বসলেন প্রায় আধ ঘন্টা, করলেন কুশল বিনিময়, মিষ্টি খাইয়ে দিলেন সাখাওয়াত হোসেন খানের সহধর্মিণীকে। অঙ্গীকার করলেন উন্নয়নে একসাথে কাজ করার। আমি আগেই সাখাওয়াত ভাইকে বলেছিলাম যে আমি হয় আপনার বাসায় যাব না আপনি আমার বাসায় আসবেন। তা আমি আমার কথা রক্ষা করেছি, আমি এসেছি। আমি বললেও আসতাম, না বললেও আসতাম। হ্যাঁ, এবং আমি চাই আমরা একসাথে কাজ করব। এবং আমি গতকাল গণমাধ্যমকে জানিয়েছিলাম যে ওনার যে ইশতেহার আছে আমি সেটা নিব এবং ওখান থেকে নিয়ে আমার যা যেগুলি কাজ করার দরকার সেগুলি আমি করব এবং ওনার সাথে আমি পরামর্শ করি। আমরা এই নারায়ণগঞ্জকে একটি শান্তির শহর হিসেবে দেখতে চাই। সেই শান্তির শহর হিসাবে গড়ে তোলার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। সেখানে সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। সৌহার্দ্যের এমন দৃষ্টান্তে আনন্দিত এই শহরের বাসিন্দারা। সাথে নানা বদনামের তকমা থাকা নারায়ণগঞ্জ সিটির এমন নির্বাচনে অভিভূত নগরবাসী, তারা বলছেন এর মধ্য দিয়ে আতঙ্কের জনপদ নিয়ে ভাবমূর্তির সংকট কাটবে। নারায়ণগঞ্জে শহর শুনলে বলে আপনি নারায়ণগঞ্জে থাকেন, ওটার মধ্যে তো এখন ঢোকা যায় না। ওই সাইনবোর্ড পর্যন্তই যাওয়া যায়, এরপর তো যেতে আমাদের ভয় লাগে। কিন্তু কালকের ঘটনা দেখে, কালকে নির্বাচন দেখে আমার এখন গর্ব ফিল হচ্ছে যে আমি নারায়ণগঞ্জের অধিবাসী। প্রতীক এবং দল গুরুত্বপূর্ণ না, এটা আমার মনে হয় যে বিএনপি, আওয়ামী লীগ সহ সমস্ত দলেরই শেখা উচিত যে না, ভালো রাজনীতির একটি উদাহরণ এই নারায়ণগঞ্জ শহর। আতঙ্কের যে কথাগুলো বলছিল সেটা যে আসলে কতটুকু ভুল, এটা যে আসলে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ তার জায়গায় চলে আসে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটা যে আসলে শেষ পর্যন্ত আইবির মতো মানুষ প্রতীক হয়ে ওঠে এই ভোটের মাধ্যমে, সেটা আসলে প্রমাণ করেছে নারায়ণগঞ্জবাসী। দীর্ঘদিন ধরে এই শহরে সাংবাদিকতা করছেন আসিফ হোসেন। তার মতে সরকার চাইলেই যে সুষ্ঠু নির্বাচন করতে পারে তার দৃষ্টান্ত হতে পারে এই নির্বাচন। অনেক ভোটারের মধ্যে একটা আশঙ্কা ছিল, অনেকে নারায়ণগঞ্জ লিভ করেছেন, নির্বাচনী এলাকা তারা ছিলেন না। তো শেষ পর্যন্ত নির্বাচনটা নজিরবিহীন, শান্তিপূর্ণ এবং একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হয়েছে। এটাও তো অনেক ভোটার ধারণা করতে পারেনি। এমনকি আমরা যারা সংবাদকর্মী আমরাও ধারণা করতে পারিনি যে এরকম একটা ফ্রি আর ফেয়ার নির্বাচন হবে। আর শান্তিপূর্ণ ভোটের কৃতিত্ব প্রার্থীদের দিলেন রিটার্নিং কর্মকর্তা। এই কৃতিত্ব আমি প্রথমেই দেব এই মহানগরীর যে শান্তিপ্রিয় অধিবাসী যারা আছেন, তারা যদি বিশ্বাস করেছেন আমাকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকেও আমি দেব, আমি মিডিয়া কর্মীদেরকে দেব। স্থানীয় সরকার নির্বাচন হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হয়ে যাওয়া নির্বাচনটার গুরুত্ব কিন্তু ছিল জাতীয় নির্বাচনের মতো, কেননা এই কমিশনের অধীনে এটি হচ্ছে শেষ নির্বাচন। এই যাত্রায় কমিশনের সফলতা মিলেছে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে। তাই সংশ্লিষ্টরা বলছেন নতুন কমিশন আগামীর যে নির্বাচনগুলো হবে সেখানে এই ধারা কতখানি অব্যাহত রাখে তাই হচ্ছে এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।